মালাকুল মত অনুমতি চাচ্ছে যে আপনি চাইলে রূহ নিয়ে যাব, না চাইলে ব্যাক। এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর কাছে মালাকুল মত মৃত্যুর সময় অনুমতি চায়, আমি আসবো নাকি আসবো না। এর চাইতে সম্মান মর্যাদা আর কি হতে পারে? আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল, মৃত্যুর সময় কি হয়েছে? নবী যেই দিন মারা যাবেন, নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, জ্বরের যন্ত্রণা, নবীজির পুরো দেহের এই যে চামড়াগুলো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, পুরো কপালটা লাল হয়ে গিয়েছে। নবীজি একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়। ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে সালাম, আপনি কেমন আছেন? এত জ্বর, এত কষ্ট, এত অসুস্থ। ও আব্বাজান, আপনাকে চায়ের দোকানে কেউ যখন বলে কেমন আছেন ভাই, আপনি বলেন যে আর বলিস না বাবা, ছেলে খারাপ, বউ খারাপ, ছেলের বউ খারাপ, টাকা নাই, ব্যবসায় বরকত নাই, অভিযোগের শেষ নাই। কিন্তু আমার নবীর কথা দেখেন, এত অসুস্থ। নবী আপনি কেমন আছেন? মুচকি হাসি দিয়ে বলছে জিবরাইল, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়ে। নবী হে, আমি তো আজকে একা আসি নাই, একজন গেস্ট এসেছে, মেহমান, আমি কি নিয়ে আসবো? পারমিশন আছে আপনার? আরে যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো। গেস্ট বা মেহমানের নাম হচ্ছে মালাকুল মত। ঘরে ঢুকেছে, ঘরে ঢুকেই প্রথমে নবীজিকে সালাম দিয়েছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা নবীর জান আমি মালাকুল মত কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর জান আমি মালাকুল মত কবজ করেছি। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী, যত সাহাবী, যত মানুষ, যত আল্লাহর ওলি এসেছে, সবার রূহ আমি কবজ করেছি। বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান, আপনি প্রথম মানুষ যার কাছে এসে আমি প্রথমেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। মালাকুল মত, তুমি কেন আসছো বলো, কি কাজ তোমার? মালাকুল মত বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসি নাই, আমাকে পাঠিয়েছে একজন। কে পাঠিয়েছেন? কি কাজ? নবী হে, আপনাকে নেওয়ার জন্য এসেছি। তো তোমার নাম কি ভাই? আরিফ। তোমার নাম কি ভাই? মিজানুর রহমান আর আরিফ হোসাইন, তাই না? আচ্ছা, এরা দুইজন বেস্ট ফ্রেন্ড, খুব ভালো বন্ধু। এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। এখন এখানে মোট 10 জন আছে। ওরা বলতেছে চল এবার ঈদে আসিফ হুজুর ওয়াজ করলো এনজয় করার জন্য, এবার চল আমরা একটা কক্সবাজার ট্যুর দিয়ে আসি, ঘুরে আসি। তো দেখবেন 10 জন বন্ধু যখন একসঙ্গে থাকে, যখন এটা প্ল্যান হয় যে কক্সবাজার যাব, রাজশাহী যাব, সিলেট যাব, যে যার বেস্ট ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে বন্ধু তুই যাবি নাকি? যখন বেস্ট ফ্রেন্ড বলে যে বন্ধু আমি যাব, সে বন্ধু বলে আমিও যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কেন সুবহানাল্লাহ? কারণ হচ্ছে নবীজির বন্ধু কোনো মানুষ নয়, নবীর সবচেয়ে কাছের বন্ধুর নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার আমার চোখ দেখবেন, আমি হাদিসটা আপনাদেরকে উইথ এক্সপ্রেশন বোঝাচ্ছি। নবীজি অসুস্থ, জ্বরে পুরো গা লাল হয়ে আছে। নবীজি চোখ তুলে তাকিয়েছে জিবরাইলের দিকে। জিবরাইল, কি বলো? মালাকুল মত তো আমাকে নেওয়ার জন্য আসছে, আমি কি যাবো নাকি যাব না? তো জিবরাইল মাথা নিচু করে ফেলেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তবে আমি বলবো আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়। নবীজি বললেন, ও আচ্ছা, তার মানে আমার সময় শেষ, তাই না? একটু থামো, অপেক্ষা করো, একটু থামো। আয়না আয়েশা, আমার স্ত্রী আয়েশা কোথায়? এদিকে আসো। আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? এত জরুরি ডাক কেন? কি কি লাগবে আমাকে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা, তোমাকে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? নবী হে, রেখে দিয়েছি, যত্নে আছে, আলমারিতে আছে। বলছে যাও, এখনই সব স্বর্ণ গোল্ড আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী, থাক না, দান করবো কেন, আমার কাজে আসবে, ফাতেমার কাজে আসবে, থাক না। নবীজি বলছে, খবরদার, সব দান করে দাও, কারণ আমি এমন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই যখন আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ, তোমার থেকে গিয়েছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে, দুনিয়াতে তোমাকে ছাড়া আমি আর কিছুই রেখে আসি নাই, কিচ্ছু নাই।
কিচ্ছু, সব দান হয়ে গেল। মালাকুল মউত আসছে রূহ কবজ করবার জন্য, এসে বলছে নবী হে, একটা কথা আছে। কি কথা আছে? আল্লাহ বলেছেন যদি আপনি যেতে চান তবে নিয়ে যাব। এই কথাটা বলছেন, এটা মূল মেসেজ, এটা আমার মূল মেসেজ। নবী আপনি যেতে চাইলে নিয়ে যাব, যদি বলেন যে আমি যাব না, আমি চলে যাব। বুঝতেছেন? মালাকুল মউত অনুমতি চাচ্ছে যে আপনি চাইলে রূহ নিয়ে যাব, না চাইলে ব্যাক। এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর কাছে মালাকুল মউত মৃত্যুর সময় অনুমতি চায়, আমি আসবো নাকি আসবো না। এর চাইতে সম্মান মর্যাদা আর কি হতে পারে? আল্লাহু আকবার। মৃত্যুর সময় সম্মান দিয়েছে। বলেন সবাই, এই সম্মানটা দিয়েছে একজন, তিনি কে? বলেন এই কিতাবটার নাম? এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? এই কিতাবটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। দিস ইজ দ্য মোস্ট। এই যে সোনামণি, তুমি কি নতুন নাকি? এই যে বসে পড়ো। না না না, ভিডিও দরকার নাই, বসে পড়ো, অনেক ক্যামেরা আছে। হ্যাঁ, না না, আর মজা না, মজার সময় মজা, সিরিয়াস মোডে সিরিয়াস হওয়া লাগবে। আমার ওয়াজের ভূমিকা শেষ, মূল আলোচনায় যাওয়ার ট্রাই করছি। মেহেরবানি করে কেউ দাঁড়াবেন না, পরিবেশ নষ্ট করবেন না। নওগাঁর বদনাম করলে আমি আসিফ হুজুর চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। মেহেরবানি করে সবাই 1 থেকে 3 গুনবো, একদম কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম পিন পতন নীরবতা চাই। 1, ডানে কে কথা বলে? ভাইরা, ভালোবাসার মানটা বলছেন। আপনারা আমাকে অহংকারী ভাববেন না, ভালোবেসে বলছি, আওয়াজ দিবেন না। ঠিক বে ঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দ্যাটস ফাইন, কুল, এটা ঠিক আছে, অ্যাপ্রিশিয়েট। আদারওয়াইজ গল্প, সেলফি, টিকটক ইজ নট অ্যালাউড। এটা তাফসীর মাহফিলের জায়গা, এটা টিকটক করার জায়গা নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? 1, 2, 3, চুপচাপ থাকবেন। আচ্ছা, এবার বলেন তো আমাদের সকলের ধর্মের নামটা কি? আচ্ছা, আমাদের সকলের রব একজন। বলেন সবাই, তিনি কে? শেষ প্রশ্ন, আমাদের সকলের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখেন, উপরে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের সকলের রব। বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা, উনি কি শুধু মুসলমানদের আল্লাহ, না খ্রিস্টানদেরও আল্লাহ? উনি হিন্দুদেরও আল্লাহ, খ্রিস্টানদেরও আল্লাহ, বৌদ্ধদের আল্লাহ, সবার জন্য একজন সত্তা। বলেন সবাই, তিনি কে? আচ্ছা, উনি একটা কিতাব নাজিল করেছেন, তার নামটা হচ্ছে আল কোরআন। এটা কি জাস্ট আমাদের জন্যই হেদায়েত, না সবার জন্য হেদায়েত? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা? আরে কোনো ভয় নাই। এখন যদি কেউ তাফসীর মাহফিলে সাইদি হুজুরের নাম নেওয়ার জন্য রাজাকার বলে গালি দেয়, যুবকরা তার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। নওগাঁর ভাই, কোনো ভয় নেই, কথা বলবেন ক্রিস্টাল ক্লিয়ার, সোজা সাপটা কথা। ওনার তাফসীর শুনে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা সবাই ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন না? শত শত হাজার হাজার বিধর্মী তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে একটা কিতাবের কথা শুনে। কিতাবটার নাম? আচ্ছা, কিতাবটা সবার। আচ্ছা, এবার বলেন তো, নবী কি শুধুই আমাদের, না সবার নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবার, যে কিতাবটা নাজিল করলেন এটাও সবার, আর যে নবীকে দিলেন এই নবীও সবার। আবার ধর্মদের ইসলাম, এটাও সবার। যে চায়, যখন চায়, যেমনে চায়, কালেমা পড়লেই, ঈমান আনলেই সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।
what a broad minded religion, কতটা ব্রড মাইন্ডেড ধর্ম, কতটা বিশাল ধর্ম আমাদের। এবার বলেন, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আমরা যে শুধু মুসলমান হয়ে এসেছি দুনিয়াতে, এটার জন্য সবাই একবার শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। আমরা এবার 3টা তাকবীর দিব, তাকবীর দিয়ে আমরা সাবজেক্টে ফিরে যাব। বিবাহিত ভাই কারা কারা এসেছেন একটু হাত তুলবেন। বিবাহিত ম্যারিড পিপল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউ নাই তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ, কারো বউ নাই? এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখবো আজকে কার গায়ের জোর কত বেশি নওগাঁর মান্দার মাহফিলে। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, দেখা যাক কে কত নাম্বার পায়। বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েট। আপনারা নাম্বার পেয়েছেন 70। মারহাবা বলবেন না আপনারা সবাই? নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল যারা এসেছেন একটু কাশি দেন। দেখা যাক আসলে কারা জিতে আছে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকবেন। সিঙ্গেলদের পালা। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আপনারা হেরে গেলেন। আচ্ছা, এবার সবাই মিলে তাকবীর দিব, কোনো ভাগাভাগি নাই। এমন তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে। সবাই মিলে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীজির জীবনের 3টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখেন। বলেন তো নবীর জীবনের কয়টা বিষয় নিয়ে কথা বলবো? আওয়াজ কমে গেছে, আবার কয়টা? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? নবীজি আমার দেখতে কেমন ছিলেন? 1 নাম্বার। 2 নাম্বার, আমার নবীজির সম্মান, স্ট্যাটাস, মর্যাদা, ডিগনিটি ইসলামে কত বেশি, এটা আমরা 2 নাম্বারে জানবো। 3 নাম্বার, নবীর আদর্শ কত সুন্দর ছিল, নবীর ব্যবহার, নবীর আইডিয়াল, নবীর আইডিওলজি, নবীজির থটস, নবীর আদর্শ কত সুন্দর ছিল, এটা আমরা আজকে ইন ডিটেইলস জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে একটু মুখস্থ করবেন। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। তোমার বউ নাই? না না, বসো ওখানে, বসো। কই যায় কোথায়? তোর বউ নাই তাই তুই যাচ্ছিস? তুই বউ থাকলে কি করবি রে বাবা? না রে বা, যাও না বা, বসো বসো বসো। কেউ যদি উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। দোয়া না করে কেউ বাসায় যেতে পারবে না আজকের মাহফিল থেকে। মুখস্থ করে নেবেন। তবে আপনাদের জন্য একটা কথা বলতে চাই, আমার নওগাঁর কলিজার টুকরা ভাইরা, একটা ছোট্ট গিফট নিয়ে আসছিলাম আপনাদের জন্য। দিব নাকি দিব না? থাক রাগ করবেন মনে হয়। গিফটটা এখন দিব না, শেষে গিয়ে দিব। আমার একটা টুপি নিয়ে আসছি দেওয়ার জন্য, নিবেন? हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है। কপাল লাগবে। কপালটা কার হবে আমি বলে দিচ্ছি। যেই যুবক এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত, বা যেই মুরব্বী ফ্রম দিস টাইম টু লাস্ট টাইম, একদম শেষ পর্যন্ত যেই যুবক এবং মুরব্বী এই 3টা বিষয়কে শুনবে এবং মুখস্থ করবে যে কি কি পয়েন্ট হুজুর বলছে। শেষে কি আমি প্রশ্ন করব, যদি আপনি উত্তর করতে পারেন, এই গিফটটা আমি আপনাকে নিজেই আপনার মাথায় পরিধান করাই দিব। লাভ একটা আছে, মিডিয়ার লোকরা রেকর্ড করছে,
যদি সেই যুবকটা সিঙ্গেল হয়, বিয়ে তার কনফার্ম হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন? শুরু করছি 1 থেকে 3, আমি বলবো তারপরে আপনারা বলবেন। 1 নাম্বার, নবীর চেহারা। বলেন সবাই 1 নাম্বার। আসতে কেন? 1 নাম্বার। 2 নাম্বার, নবীর সম্মান। 2 নাম্বার। 3 নাম্বার, নবীজির আদর্শ। 3 নাম্বার। এই 3টা বিষয়কে কোরআন থেকে, হাদিস থেকে, বাই মেনশনিং দ্য রেফারেন্স, দলিল দিয়ে আমরা কথা বলবো। বলেন সবাই ইনশাআল্লাহ। First of all, I would like to talk about the physical characteristics. নবীর চেহারা দেখতে কেমন ছিল, প্রথমে এইটাকে আমি ডিসক্রাইব করতে চাই। First of all, আল্লাহর হাবিব বলতেন, আমার ডান হাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। আমার নবীজির চেহারা অসাধারণ ছিল। নবীজির দেহটা ছিল সুঠাম দেহ, দেখতে তাগড়া তাগড়া যুবকের মতো ছিলেন। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন যে এই ডান হাত দিয়ে আমি সবচেয়ে বড় কুস্তিগীর রুকানাকে ধরে একটা আছাড় মেরেছি। আল্লাহু আকবার। নবীজির শক্তি কম না বেশি? আসুন আমার নবীজির দেহের বর্ণনা শুনে যায়, নবীজি আসলে দেখতে কেমন ছিলেন। ফার্স্ট অফ অল, কানা রাবাতান মিনাল কওম, লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। The prophet was medium of height, neither tall nor short. আমার নবী দেখতে খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি গুঠুও ছিলেন না। দেখতে ছিলেন মাঝারি গঠনের একজন মানুষ। বেশি লম্বা হইলে দেখবেন যে দেখতে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে, আবার বেশি গুটু হইলে সমস্যা, মেয়েরা আবার বিয়ে করতে চায় না গুটুদেরকে। ঠিক কিনা বলেন? নবীজি গুঠুও না, লম্বাও না, মাঝারি গঠনের একজন যুবক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওয়া কানা আযহারুল লাউন, নবীর গায়ের রং ছিল সাদা সুন্দর, লাবণ্যময় সুন্দর, ব্রাইট কালার। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর নবী। না না, আমার নবীর মতো সুন্দর তার দ্বিতীয় কেউ হতে পারে? আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আচ্ছা, ছোট উদাহরণ দেই, বুঝে আসবে। পাকিস্তান নাম শুনছেন? আমাকে তাকাই উত্তর বলেন। নাম শুনছেন না? অস্ট্রেলিয়া নাম শুনেছেন? একটা উদাহরণ দিব, আব্বাজান যারা এসেছেন আপনারা আবার এটাকে মাইন্ডে নেবেন না, বোঝাবার স্বার্থে বলছি। আর উত্তর দেওয়ার সময় লজ্জাবোধ করবেন না। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনাদেরকে আমি যেমন বুঝি, আপনাদেরকে আমার কথা তেমন বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, মুরব্বীরা মাইন্ড করবেন না, আবার মাপ চাচ্ছি আপনাদের কাছে। মনে করেন যে আপনার কাছে আমি 2টা অপশন দিলাম পাত্রী হিসেবে, আপনি বিয়ে করবেন। এক হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়ে, যার পুরো দেহটাই হচ্ছে ধবধবে সাদা। 1 নাম্বার। আগে বলছি, মাইন্ডে নেবেন না, এক্সাম্পলটা বুঝেন, উদাহরণ বুঝবেন, হাদিসটা বুঝতে সহজ হবে। সাদা, একদম ধবধবে সাদা, 1 নাম্বার অস্ট্রেলিয়ার মেয়ে। আরেকটা মেয়ে হচ্ছে পাকিস্তানের মেয়ে, যে ফর্সা ঠিক আছে, তবে সে সাদা সুন্দরী নয়, সে লাবণ্যময় সুন্দর। এবার বলেন, আপনি কি ধলাটা নিবেন না লাবণ্যময়টা নিবেন? সাদা সুন্দরীর দিকে মানুষের মন যত টানে, তার চেয়ে লাবণ্যময়ের দিকে মনটা আরো বেশি টানে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। এবার বলেন তো, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? লাবণ্যময়। আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর মানুষ, একজন চেহারার মানুষ। সুবহানাল্লাহ। আমার ডান হাত দেখেন তো, এটা আমার হাতের কি? তালু। তালু, এটা আমার হাতের কি? আল্লাহর হাবিবের হাতের এই তালুটা ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনাকে আমি সালাম দিব, আপনি মুসাফা করবেন, আসসালামু আলাইকুম। দেখা যায়? দেখা যায়? আল্লাহর হাবিবকে যখন সাহাবা একরাম সালাম দিয়ে মুসাফা করতেন, নবীর হাতটা এত নরম, এত সফট, এত হালকা, যে হাতটা ধরতো আর হাত ছাড়তো না। আর আল্লাহর হাবিবের স্বভাব ছিল, যখন তো অপোজিটে যে আছে
সে যতক্ষণ পর্যন্ত হাত না হটাতো নবী তার ভালোবাসার থেকে তার হাত কখনো আগ বাড়িয়ে সরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ পড়েন। সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ। এবার একটু বোঝেন, সামনের দিক থেকে নয় পেছন দিক থেকে বোঝাচ্ছে। টুপি খুলতে চাচ্ছি না। এটা কি চুল? হ্যাঁ, রাইট আনসার। এটা কি? এবার জানবো নবীজির চুল কেমন ছিল। নবীজির চুলের 3টা কাটিং ছিল। কয়টা? 1, কানের লতি বরাবর, 2, কানের মাঝ বরাবর, 3 আও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর বাবরি কাটিং। কাটিংটার নাম আওয়াজটা কমে গেল। কি কাটিং? আজকালকার যুবকরা কি কাটে দেখেন, আমি তো বোঝাচ্ছি। এই পাশে নাই, এই পাশে নাই, আর মাঝখানে দেখবেন সজলের মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। এটার নাম দিয়েছে আমি ঘোড়া কাটি। তবে আফসোস লাগে মেয়েদের জন্য যে মেয়েদের আজকাল দাড়িওয়ালা চরিত্রবান দিনদার ছেলে পছন্দ হয় না, বেশিরভাগ মেয়ের গাঞ্জাখোর ছেলে বেশি পছন্দ হয়। যত টিকটকার চরিত্রের ঠিক নাই, 10 ঘাটে পানি খেয়ে বেড়ায়, এদের জন্য মেয়েরা বেশি পাগল হয়ে যায় আজকাল। ঠিক কিনা বল? হ্যাঁ, কমন পড়েছে তাই না? আর যে মেয়েগুলো এরকম টিকটকার পছন্দ করে, রাগ করো না, বাস খায় সেই লেভেলের বাস। কারণ যেই বিয়েতে যুবকের চরিত্র ঠিক নাই, সেই বিয়ে কয়েক মাস পরে তালাক পর্যন্ত পৌঁছে যায়। ঠিক কিনা বল? তবে আমার যুবকদেরকে দোষ দিয়ে লাভ নাই, মেয়েরাও আজকাল কম না। ওরে বাবা, মেয়েদের যে হিজাব আর নেকাব, মনে হবে यार ये तो अभी कभी दुनिया में नहीं, जन्नत से भाग के दुनिया में आई है। হিজাব পরে নেকাব পরে দেখলেই মনে হবে কনফার্ম জান্নাতি, মাশাআল্লাহ। আপনার রাজশাহীতে গেছেন কারা কারা? একটু দেখি তো, রাজশাহীতে গেছেন? ওরে বাবা, হাত নামান, হাত মাফছে, হাত নামান। রাজশাহীতে পর্দা গার্ডেন নাম শুনছেন? ওরে বাবা। তারপরে জিয়া পার্ক নাম শুনছেন? কামারুজ্জামান চিড়িয়াখানা পার্ক নাম শুনছেন? আইবাদ নাম শুনেছেন? দিবাদ নাম শুনেছেন? মুক্ত মঞ্চ নাম শুনেছেন? পর্দা গার্ডেন নাম শুনেছেন? রাজশাহী ইউনিভার্সিটি নাম শুনেছেন? যখন ঘুরতে যাবেন দেখবেন যত মেয়ে প্রেম করে, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার কথাকে ভুল ভাবে নিবেন না, আমি যা বলছি ঠিক হলে ঠিক বলবেন, না হয় বেঠিক বলবেন। আই ডোন্ট মাইন্ড। যত মেয়ে প্রেম করে তার 80% মেয়েরা বোরকা পরেই প্রেম করে বেড়া হয়। কিন্তু বোরকা দেখলে মনে হবে ये लड़की ऐसा नहीं हो सकती। প্রিয় ভাইরা, বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। বোরকা পরলেই চরিত্রবান হওয়া যায় না। চরিত্রবান মেয়ে হচ্ছে সেই মেয়ে যার উপরেও ঠিকঠাক, ভেতরেও ঠিকঠাক। তা আমরা বলছিলাম, আমার প্রিয় নবীজির চুলের কাটিং ছিল 3টা। কানের লতি বরাবর, কানের মাঝ বরাবর, আর কাঁধ বরাবর বাবরি কাটিং। অতএব তোমরা যারা টিকটক মার্কা কাটিং দাও, আজ থেকে টিকটক মার্কা কাটিং নয়, আজ থেকে নবীর কাটিং হবে। হয় চুল রাখবো মার্জিত, অথবা চুল রাখবো নবীর সুন্নাহ অনুযায়ী বাবরি চুল। ঠিক কিনা বলেন? এবার একটা কথা বলুন তো, নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? একটু আস্তে শুনলাম, মনে হচ্ছে ছিল নাকি ছিল না? আচ্ছা, আমার দিকে একটু তাকাবেন। এই যে দাড়িটা আমার মুখে আছে, আব্বাজান যারা এসেছেন, অনেক যুবক বাহিরে দাঁড়িয়ে ওয়াজ শুনছো, এই যে আমার দিকে তাকান, ওদিকে না, এদিকে। লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন। দাড়িটা আমি যে রেখেছি চাপ দাড়ি, আমি কি চাইলে দাড়ি ক্লিন শেভ করতে পারি না? বলেন না, পারি কিনা তাই বলেন। আচ্ছা, আমি যে পারি, তাও আমি দাড়িটা রেখে দিয়েছি নবীর ভালোবাসায়। আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে বলেন তো? আনস্মার্ট লাগতেছে বলেন তো? আরে আমি তো মনে করি যেই যুবক দাড়ি রাখে আর দাড়ি রাখার জন্য কোনো মেয়ে তাকে পছন্দ করতে না যায়, সোজা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। নবীর সুন্নাহের দাড়ি দেখে যদি কোনো মেয়ের পছন্দ না হয়, বলবো আপু আপনার সঙ্গে 1 মিনিট সাইডে কথা বলবো। 1 মিনিট প্লিজ, কাম প্লিজ, 1 মিনিট। আপু আসবে। আপু, আমরা তো নওগাঁর ছেলে, আমরা নওগাঁর ছেলে, যতই মানুষ অভদ্র হোক আমরা তো অভদ্র হইতে পারি না। যতই মানুষ বেয়াদব হোক
আমরা তো আদবওয়ালা হব, বেয়াদব তো আমরা হতে পারি না। বলবেন যে আপু আপনার দাড়ি পছন্দ না? বলবে যে আমার দাড়িটা পছন্দ না ভাইয়া, দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে পারবো না। তো তুমি কি বলবা জানো? বলবেন যে আপু আপনার মতো মেয়ের জন্য একটা পরামর্শ আছে। উইথ বিং ভেরি হাম্বল, আই এম বিং ভেরি হাম্বল, বিনয়ের সঙ্গে বলছি, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ওর দিকে ঘুরে তাকাবো আমি, সেই সময়টাই তো আমার কাছে নয়। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে, ইসলামের জন্য বিয়ে করতে চাইবে, নবীর আদর্শের জন্য বিয়ে করতে চাইবে, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো আমার নবীর দাড়িগুলো কি ছিল ছোট ছোট না লম্বা লম্বা? চাপ দাড়ি ছিল নবীর মুখে, একদম লম্বা লম্বা চাপ দাড়ি। বলেন তো আমার নবীর চেহারা কি কম সুন্দর ছিল না বেশি সুন্দর ছিল? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যে কয়েকটা হাদিস বললাম, এবার আপনারা আমাকে রিভিউ দিবেন, মতামত দেন। নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর? শুধুই কি সাধারণ না অসাধারণ? নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? It was my first topic about the physical characteristics, নবীর চেহারা কেমন ছিল। এক নাম্বার শেষ, দুই নাম্বারটা শুরু করব একটা তাকবীর দিয়ে। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। দুই নাম্বার টপিক ছিল the status, dignity, মর্যাদা, সম্মান। কম না বেশি? শুধুই কি বেশি না অনেক বেশি? আমি যদি নওগাঁর মান্দার ভাইদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেই যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? অনেকে বলবে হুজুর আমার চোখ, এই চোখ দিয়ে আমি সবকিছু দেখি। অনেকে বলবে আমার হাত, এই হাতটা আমি কাজ করি, কামাই করি, নিজেও খাই, পরিবারকেও খাওয়াই। অনেকে বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার মা, আমার মা নাই আমিও নাই, মা আছে আমিও আছি, মা নাই আমার জীবনটাই বৃথা। ঠিক কিনা বলেন? অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা, বাবার মতো বড় নিয়ামত আমার লাইফের সেকেন্ড কিছু নাই। অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার সন্তান, আমার গাড়ি, আমার বাড়ি। নিয়ামতের কোনো অভাব নাই। মাথায় রাখবেন, একটা কথা বলবো, আপনার কলিজা দিয়ে শুনবেন। আপনার জীবনের কষ্টের কথাগুলো লেখা যাবে, এই কয়েকটা কষ্ট আমার জীবনে আছে, কিন্তু আপনার জীবনে আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, পুরো সমুদ্র যদি কালি হয়ে যায় তবু আল্লাহর নিয়ামত লিখে শেষ করা সম্ভব হবে না। এবার শোনেন আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি, কোরআন কি বলছে। 4 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের ঠিক 164 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? জাস্ট ট্রাই টু ইমাজিন দিস আয়াত, একটু অনুধাবন করবেন আয়াতে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়, তোমার বাবা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বউ নয়, তোমার বাচ্চা নয়, গাড়ি নয়, বাড়ি নয়। তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। The biggest mercy blessing upon you is I have sent you as a follower of last messenger Muhammad sallallahu alayhi wa sallam. তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দোয়া ছাড়াই শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন করব, সবাইকে একটু ঠান্ডা মাথায় উত্তর দিবেন।
আদারওয়াইজ মেবি ইউ উইল মেক মিস্টেক, হয়তো বা ভুল হতে পারে। একটু বুঝে উত্তর দেন। যত নবী দুনিয়ায় এসেছেন, ফ্রম অ্যাডাম টু ঈসা, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, একজন নবী এমন ছিলেন, আশা করছি উত্তরটা কারো বাঁধবে না, আশা রাখছি, বিশ্বাস আছে আমার আপনাদের উপরে। একজন নবী ছিলেন এমন, যেই নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। নবীর নাম কি? রাইট আনসার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলতেন কোথায়? তুর পাহাড়ে। বলো সবাই, পাহাড়টার নাম কি পাহাড়? আর একবার, পাহাড়টার নাম কি পাহাড়? তুর পাহাড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে এসেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আজকে একটা কথা জানতে চাই তোমার থেকে, এটা আমি জানি না। আল্লাহ বলছে, মুসা কি জানতে চাও? প্রশ্ন করো, তুমি প্রশ্ন করবে, আমি আল্লাহ উত্তর দিব। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আওয়াজ কেন করি যারা? আওয়াজ না, আমি ডানে কয়েকবার আওয়াজ পেয়েও আমি ইগনোর করেছি, কারণ আমি ভালোবাসি আপনাদেরকে। আমি একটা ধমকও দিতে চাই না। আসছি ভালোবাসা নিয়ে, যাব ভালোবাসা নিয়ে। বিশ্বাস রাখেন ভাই, আমাদের বক্তাদের যেই বাজে ব্যবহার আর আমাদের ভাষা এত কর্কশ, আমি দেখেছি অনেক বক্তা ভাইয়েরা নওগাঁয় এসে নওগাঁর বদনাম করে। আমি নাম বলবো না, আমি নিজে শুনেছি। বলছে নওগাঁর মানুষ ওয়াজ বোঝে না, এই করে না, এই বোঝে না, সেই বোঝে না, নওগাঁর মানুষ ওয়াজের কিছুই বোঝে না। আমার মনে হয় কি জানেন, যে বক্তা বলবে নওগাঁর মানুষ ওয়াজ বোঝে না, আসলে নওগাঁর মানুষ ওয়াজ বোঝে না তা নয়, সে নিজেই বুঝাইতে পারে না। ওয়াজের মতো ওয়াজ করতে জানলে মানুষগুলো চাতক পাখির মতো ওয়াজ শোনে, এটাই তার প্রমাণ। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি খুব ভালো ওয়াজ করতে পারি তা না, আমার কথা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা, ব্যবহার। মাঝে মাঝে দেখবেন ওয়াজের বক্তারা মাইকম্যানের সঙ্গে এমন ভাবে বাজে ব্যবহার করে, মনে হবে যে মাইকম্যান তার নিজের একটা কেনা চাকর। মাইকম্যান যখন দেখে যে হুজুর আমাকে কেমন ভাবে গালি দিল, ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, ও নিয়াত করে জীবনে ডিজে পার্টিতে গিয়ে ওয়াজ বাজাবো না, আমি ডিজে পার্টিতে বক্স বাজাবো না, আমি একদম হয় বিয়ের বাড়ি নয় ডিজে পার্টি, মাহফিল আমি যাবো না। বাজে ব্যবহার দেখে এরকম হয়ে যায়। আমি মাফ চাচ্ছি যদি কোনো বাজে ব্যবহার করে থাকি, মেহেরবানি করে আওয়াজটা করবেন না, আমার আলোচনার মাঝে ডিস্টার্ব তৈরি হয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা আল্লাহ, আমাকে বলো তো, আমি যে তোমার সঙ্গে কথা বলি তুর পাহাড়ে এসে, তোমার এবং আমার মাঝে কোনো দেওয়াল কি আছে? আল্লাহ বলছেন নো, সরাসরি কথা বলো। আচ্ছা আল্লাহ, আমি তো কথা বলেছি, এর আগে আর কেউ কথা বলেছে সরাসরি তোমার সাথে? আল্লাহ বলছেন না, কেউ বলে নাই। আচ্ছা আল্লাহ, এবার আমার প্রশ্ন আমি করছি, ও আল্লাহ, আগামীতে এমন কেউ কি আসবে যে তোমার সঙ্গে সরাসরি কথা বলবে? আল্লাহ বলছেন, মুসা তুমি কি প্রশ্ন করলে আমাকে? তাহলে এবার উত্তর শোনো। তুমি যখন কথা বলতে চাও তখন আমি আল্লাহ কথা বলি না, আমি চাইলে তুমি কথা বলতে পারো, আদারওয়াইজ নো। আমার ইচ্ছা হলে বলবো, না হয় নাই। বাট তোমার পরে একজন শেষ নবী আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন চাও তখন কথা বলতে পারো না, আমি চাইলে কথা বলতে পারো। বাট সেই নবীর উম্মতরা, আমি চাই কিংবা না চাই, দ্যাট ডাজন্ট ম্যাটার, তারা যখন চাইবে তখনই আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। এই হচ্ছে সেই কিতাব। এই কিতাব যখন বান্দা তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেছেন, বান্দা কোরআন তেলাওয়াত যখন করে, বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, 3 নম্বর হাদিসটা আপনাদের শোনাইতে চাই। বলেন তো, নবীর দাদার নাম কি ছিল? আচ্ছা, ভয় পান কেন আপনারা? কিসের ভয়? আমি কি আপনাদেরকে খেয়ে ফেলবো নাকি রে ভাই? বলেন না, নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আচ্ছা, নবীর চাচার নাম কি ছিল? আর একবার নাম কি ছিল? আরো 3টা প্রশ্ন বাকি আছে। নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলুন তো, নবীজির বাবার নাম কি ছিল? আস্তে কেন, জোরে বলুন, নাম কি ছিল? আব্দুল্লাহ। শেষ প্রশ্ন, নবীজির দুধ মায়ের নাম কি ছিল? হালিমাতুস সাদিয়া। পড়েন সবাই সুবহানাল্লাহ। একদিন নবীজি বসে আছেন বাসার বাহিরে, বয়স হবে 7, 8, 9 অথবা 10, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেওয়ায়াত আসছে। তো চাচা আসছে আবু তালেব,
বলছে, ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ নও এটা আমি আগের থেকেই জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আমি কি অসাধারণ? বলছি ইয়েস, তুমি সাধারণ নও, তুমি অসাধারণ, তুমি সেরার মাঝেও সেরা। ইউ আর দ্য বস অফ দ্য অল বসেস। তোমার মতো সেরা পৃথিবীতে আর কেউ হতে পারে না। চাচার এই কথা শুনে নবীজি বলছে, চাচা আমি কেন অসাধারণ, আপনি কি দেখেছেন আমাকে একটু বলবেন? চাচা বলছে, আমি জাস্ট দেখিনি, আমি নিজেও দেখেছি এবং তোমার মাও তোমাকে নিয়ে আমাকে অনেক ইনফরমেশন দিয়েছে, অনেক তথ্য দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? চাচা কি বলেছে বলেন তো দেখি, মা কি বলেছে আমাকে? কি বলেছে আমাকে একটু শোনাতে চাচা, আমাকে বলেন কি বলেছে মা? বলছে, মুহাম্মদ তোমার মা বলেছে যে একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন মা সন্তানকে গর্ভে ধারণ করে খাবার খাইতে পারে না, হাঁটতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না। বাট মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে একটা মুহূর্তের জন্য আমি আমার পেটে কোনো ব্যথা অনুভব করি নাই। মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা কুয়ার থেকে পানি আনার জন্য বালতি এবং রশি নিয়ে গিয়েছে। অন্যদিন বালতিতে রশি বেঁধে বালতি ফেলতে হয় পানি তোলার জন্য, আর যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে পানি তোলার জন্য রশি লাগে নাই, কুয়ার পানি নিচের থেকে অটোমেটিকলি উপরের দিকে উঠে চলে আসছে। চাচা আর কি শুনেছেন আমাকে বলেন? এবার আবু তালেব ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা বাহিরে বের হয়েছে হাঁটার জন্য, বাহিরে প্রচন্ড প্রখর রোদ, রোদের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটছে। বাট যখন তোমার মা তোমাকে গর্ভে রেখে বাহিরে বের হয়েছে সমস্ত রোদ হালকা হয়ে গিয়েছে এবং একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে গিয়েছে। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা রাস্তা দিয়ে হাঁটতেছে, ডান পাশের গাছ বাম পাশের গাছ তোমার মায়ের পায়ের সামনে এসে তোমার সম্মানে সেজদায় অবনত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? চাচা বলছে, মুহাম্মদ অনেক মা তার সন্তানকে যখন ডেলিভারি করে অনেকে মারা যায়, যন্ত্রণা এত মারাত্মক হয় যে সন্তান ডেলিভারি করার সময় মুরব্বীরা অনেক ভালো বুঝবেন, অনেক সময় ডাক্তাররা বলে অপশন 2টা, হয় সন্তান বাঁচান অথবা মাকে বাঁচান, 2টা যে কোনো একটা আপনাকে নিতে হবে। মা বাঁচলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচলে মা বাঁচবে না, কোনটা চান? আল্লাহর হাবিবের মা বলেছেন, মুহাম্মদ যখন আমার পেটের থেকে ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার সময় আমি ন্যূনতম কোনো আঘাত কোনো ব্যথা আমার পেটে আমার দেহে বিন্দু মাত্র অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। একটা বাচ্চা যে ঘরে জন্মগ্রহণ করে, আমরা গ্রামের ছেলে, আমি নিজেও গ্রামের ছেলে, আমার জন্ম গ্রামে, বাবার জন্ম গ্রামে, আমরা সবাই গ্রামের ছেলে। ভাই ইতিহাস সব গ্রামের ছেলেরাই করে, শহরের ছেলেরা খায় এমন খাওয়া ব্রয়লার মুরগির মতো খায়। আমি তো প্রায় বলি যে আমরা গ্রামের ছেলে, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি তোমার ওয়াজে বলেই ফেলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড যুবক ভাই। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, বলবেন যে কিছুই দিব না হেঁটে আসো তাও চলবে, ডাল দিবেন চলবে, ভাত দিবেন চলবে, আলু ভর্তা দিবেন চলবে, কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন, পান্তা ভাত দিবেন, একটা মরিচ আমি ফাটাই খেয়ে ফেলবো যুবক ভাই। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা যেমন আরাম করতে পারি আমরা তেমন মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম আমরা করতে পারি, ঠিক কিনা বলেন? তো সন্তান যে ঘরে জন্মগ্রহণ করে দেখবেন যে ওই পুরো ঘরটা ডেলিভারির সময় দুর্গন্ধ হয়ে যায়। সন্তান যে ঘরে ডেলিভারি হয় ঘরটা দুর্গন্ধ হয়ে যায় মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার জন্য। পরে এই দুর্গন্ধ দূর করার জন্য গ্রামে গঞ্জে ঘরের ভেতরে ধূপ জ্বালায় যাতে করে দুর্গন্ধটা দূর হয়ে যায়। বাট নবীজির মা আমেনা তিনি বলেছেন, মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মনে হচ্ছে মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। বলেন তো এবার এই হাদিসগুলো দিয়ে কি বুঝলেন? নবীর সম্মান কম না বেশি?
শেষ একটা হাদিস বলবো, আমার নবীর সম্মান এত বেশি, আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন তখনও আল্লাহ তাকে রাজকীয় সম্মান দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন। সেই দিন বাসায় বসে বসে একটা ওয়াজ শুনছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের, প্রায় 15 বছর আগের ওয়াজ, কিন্তু তার ভাষা, তার কথা এত সুন্দর, মনে হবে যে মানুষটা 2025 সালে যেমন করে ওয়াজ করতে হবে তেমন করে ওয়াজ করছে। ইতিহাসে এরকম মানুষ পাওয়া বিরল। আপনি দেখেন সাঈদী সাহেবকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে তাকে গোপনে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, কথাটা বলতে বাধ্য হলাম এই জন্য, মিডিয়ার লোকেরা এসেছেন আজকে, আমার প্রিয় ভাইরা, এটা ছড়িয়ে দিবেন। বাংলাদেশে অনেক আইন আসছে, অনেক আইন পাশ হয়েছে, অনেক আইন পাশ হবে। একটা আইন আমরা খুব দ্রুত কার্যকর দেখতে চাই। সাঈদী সাহেবকে যারা মিথ্যা মামলা দিয়ে রাজাকারের ট্যাগ দিয়ে হত্যা করেছে প্রত্যেকটার বিচার এই বাংলার জমিনে হওয়া লাগবেই লাগবে না। ওগার ভাইরা, এমন একটা ওয়াজ আমার কলিজায় আঘাত করেছে। নবীজির ইন্তেকাল, মৃত্যুর সময় কি হয়েছে, নবী যেই দিন মারা যাবেন নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, জ্বরের যন্ত্রণা, নবীজির পুরো দেহের এই যে চামড়াগুলো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, পুরো কপালটা লাল হয়ে গিয়েছে। নবীজি একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়। ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে সালাম, আপনি কেমন আছেন? এত জ্বর, এত কষ্ট, এত অসুস্থ। ও আব্বাজান, আপনাকে চায়ের দোকানে কেউ যখন বলে কেমন আছেন ভাই, আপনি বলেন যে আর বলিস না বাবা, ছেলে খারাপ, বউ খারাপ, ছেলের বউ খারাপ, টাকা নাই, ব্যবসায় বরকত নাই, অভিযোগের শেষ নাই। কিন্তু আমার নবীর কথা দেখেন, এত অসুস্থ, নবী আপনি কেমন আছেন? মুচকি হাসি দিয়ে বলছে জিবরাইল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুবহানাল্লাহ পড়ে। নবী হে, আমি তো আজকে একা আসি নাই, একজন গেস্ট এসেছে, মেহমান, আমি কি নিয়ে আসবো? পারমিশন আছে আপনার? আরে যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো। গেস্ট বা মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। ঘরে ঢুকেছে, ঘরে ঢুকেই প্রথমে নবীজিকে সালাম দিয়েছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা নবীর জান আমি মালাকুল মউত কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর জান আমি মালাকুল মউত কবজ করেছি। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী, যত সাহাবী, যত মানুষ, যত আল্লাহর ওলি এসেছে সবার রূহ আমি কবজ করেছি। বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান, আপনি প্রথম মানুষ যার কাছে এসে আমি প্রথমে সালাম পেশ করেছি। মালাকুল মউত তুমি কেন আসছো বলো, কি কাজ তোমার? মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসি নাই, আমাকে পাঠিয়েছে একজন। কে পাঠিয়েছেন? কি কাজ? নবী হে, আপনাকে নেওয়ার জন্য এসেছি। তো তোমার নাম কি ভাই? আরিফ। তোমার নাম কি ভাই? মিজানুর রহমান আর আরিফ হোসাইন, তাই না? আচ্ছা, এরা দুইজন বেস্ট ফ্রেন্ড, খুব ভালো বন্ধু। এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। এখন এখানে মোট 10 জন আছে। ওরা বলতেছে চল এবার ঈদে আসিফ হুজুর ওয়াজ করলো এনজয় করার জন্য, এবার চল আমরা একটা কক্সবাজার ট্যুর দিয়ে আসি, ঘুরে আসি। তো দেখবেন 10 জন বন্ধু যখন একসঙ্গে থাকে, যখন এটা প্ল্যান হয় যে কক্সবাজার যাব, রাজশাহী যাব, সিলেট যাব, যে যার বেস্ট ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে বন্ধু তুই যাবি নাকি? যখন বেস্ট ফ্রেন্ড বলে যে বন্ধু আমি যাব, সে বন্ধু বলে আমিও যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কেন সুবহানাল্লাহ? কারণ হচ্ছে নবীজির বন্ধু কোনো মানুষ নয়, নবীর সবচেয়ে কাছের বন্ধুর নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার আমার চোখ দেখবেন, আমি হাদিসটা আপনাদেরকে উইথ এক্সপ্রেশন বোঝাচ্ছি। নবীজি অসুস্থ, জ্বরে পুরো গা লাল হয়ে আছে। নবীজি চোখ তুলে তাকিয়েছে জিবরাইলের দিকে। জিবরাইল, কি বলো? মালাকুল মউত তো আমাকে নেওয়ার জন্য আসছে, আমি কি যাবো নাকি যাব না? তো জিবরাইল মাথা নিচু করে ফেলেছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তবে আমি বলবো
আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়। নবীজি বললেন, ও আচ্ছা, তার মানে আমার সময় শেষ, তাই না? একটু থামো, অপেক্ষা করো, একটু থামো। আয়না আয়েশা, আমার স্ত্রী আয়েশা কোথায়? এদিকে আসো। আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? এত জরুরি ডাক কেন? কি কি লাগবে আমাকে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আয়েশা, তোমাকে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? নবী রেখে দিয়েছি, যত্নে আছে, আলমারিতে আছে। বলছে, যাও এখনই সব স্বর্ণ গোল্ড আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী, থাক না, দান করবো কেন? আমার কাজে আসবে, ফাতেমার কাজে আসবে, থাক না। নবীজি বলছে, খবরদার, সব দান করে দাও, কারণ আমি এমন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই যখন আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ, তোমার থেকে গিয়েছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে, দুনিয়াতে তোমাকে ছাড়া আমি আর কিছুই রেখে আসি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু, সব দান হয়ে গেল। মালাকুল মউত আসছে রূহ কবজ করবার জন্য, এসে বলছে, নবী হে, একটা কথা আছে। কি কথা আছে? আল্লাহ বলেছেন, যদি আপনি যেতে চান তবে নিয়ে যাও। এই কথাটা বলছেন, এটা মূল মেসেজ, এটা আমার মূল মেসেজ। নবী, আপনি যেতে চাইলে নিয়ে যাব, যদি বলেন যে আমি যাব না, আমি চলে যাব। বুঝতেছেন? মালাকুল মউত অনুমতি চাচ্ছে যে আপনি চাইলে রূহ নিয়ে যাব, না চাইলে ব্যাক। এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর কাছে মালাকুল মউত মৃত্যুর সময় অনুমতি চায়, আমি আসবো নাকি আসবো না, এর চাইতে সম্মান মর্যাদা আর কি হতে পারে? আল্লাহু আকবার। মৃত্যুর সময় সম্মান দিয়েছে। বলেন সবাই, এই সম্মানটা দিয়েছে একজন, তিনি কে? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই একটু কাশি দেন। নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। এবার হাতটা এরকম উঁচু করেন, হাতটা খুলেন, আমি যা বলি ওয়াদা করেন। বলেন সবাই, হুজুর। এটা নগর সাউন্ড হয় নাই। বলেন সবাই আরেকবার, হুজুর, আমরা ওয়াদা করলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। যদি কেউ ওয়াদা ভেঙে দেন, লা ঈমান আলাহ, রাইট, যে উত্তর দিয়েছেন রাইট আনসার। লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। কই যায় চাচা? আচ্ছা ঠিক আছে, থুতু ফেলবে, থুতু ফেলবে। চাচা আমার চালাক আছে, মাশাআল্লাহ। চাচা বুঝে গেছে এখানে এসেছে নিজের ইচ্ছায়, বাট যাওয়া যাবে হুজুরের ইচ্ছায়, আর কারো ইচ্ছায় চলবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এক মিনিট ভাইয়ারা একটা আবদার রেখেছেন, যেটা আমি রাখবো, এটা আমার মাথায় আছে। আপনারা আমাকে আবদার করবেন আর এই আবদার আমি রাখবো না, কিন্তু ভালোবাসার কথা হইতে পারে না। ভালোবাসা মানে হচ্ছে আমি যা বলবো আপনি শুনবেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, ঠিক কিনা বলেন? আমাকে জাস্ট 3 নাম্বার কথাটা বলতে দেন, এরপরে আমি আপনার আবদার রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার ছিল আমার নবীজির আদর্শ। প্রিয় ভাইরা, আমি এসেছি 10:30-এ, এখন বাজতে গেল 12টা। আপনারা কি 12টার পরে 2-3 মিনিট আর বসবেন না? 1.5 ঘন্টা ওয়াজ হয়েছে মানে কি বিরক্ত হয়ে গেছেন আপনারা? ডাক্তার করছেন নাকি আপনারা? নারে তাকবীর। নবীর আদর্শ, আমি এটাকে 3টা ভাগে ভাগ করছি। 3টা ভাগ জাস্ট 5 মিনিটে বলেই শেষ করছি। 1 নাম্বার, নবীজি বাবা হিসেবে কেমন ছিলেন। 2 নাম্বার, নবীজি নানা হিসেবে কেমন ছিলেন। 3 নাম্বার, নবীজি স্বামী হিসেবে কেমন ছিলেন। দেখা যাক আপনারা বলতে পারেন কিনা। 1 নাম্বারে বাবা, 1 নাম্বার, আস্তে কেন বললেন? 1 নাম্বারে, 2 নাম্বারে নানা, 2 নাম্বারে, 3 নাম্বারে স্বামী, 3 নাম্বারে খুবই শর্টকাট, ভেরি শর্টকাট, অল্প সময়ে কয়েকটা হাদিস জাস্ট কোট করব বোঝাবার স্বার্থে। 1 নাম্বার, বাবা হিসেবে কেমন ছিলেন? ফাতেমার বিয়ের বয়স হয়ে গেল, নবীজি বললেন, ফাতেমাকে কে বিয়ে করবা? প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। আবু বকর আসছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে চাই, পারমিশন আছে? ইয়েস নাকি নো? নবীজি জাস্ট তার মাথা নিচু করেছেন, নো ইয়েস, নো নো, কিছুই বলেন নাই, চুপচাপ। আবু বকর বুঝে গিয়েছে, আই অ্যাম রিজেক্টেড, আমার এখানে কাজ হবে না, বের হয়ে গিয়েছে। ওমরে ফারুক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।
ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল অর নট? নবী হে, আপনি রাজি আছেন? নবীজি মাথা নিচু, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। হাদিসটা একদম ফাস্ট বলছি, বুঝে নেওয়ার ট্রাই করবেন। দুইজন সাহাবী বের হয়ে গিয়েছে, বাহিরে আরো দুইজন সাহাবী আছে। নামগুলো মুখস্থ রাখবেন, পুরস্কার পাওয়ার সময় কাজে আসবে। এক হচ্ছে আলী, আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আওফ। আগের দুইজন, পরের দুজন। বলেন তো নগর ভাড়া মোট হয়েছে কয়জন? মোট কয়জন? দুইজন প্রস্তাব দিতে গিয়ে অলরেডি ঠেকা খেয়ে দেখা হয়ে গেছে, অর্থাৎ প্রস্তাবটা কবুল হয় নাই। এবার আব্দুর রহমান বিন আওফ হচ্ছে আলীর খুব ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু আসলে যেমন হয়, হ্যাঁ আলী বন্ধু যাও, তুমি গেলে নবী হয়তো খালি হাতে ফিরাই দিবেন, সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আলী বলছে বন্ধু হবে না। কেন? বলছে আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে থাকার জায়গা, নবী আমাকে গেলেই বলবে নো, বের হও। আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু চান্স মারতে দোষ কোথায়, চান্সটা মেরে আসো, যাও। আলী বন্ধুর জোরাজুরি শুনে কোনো মতে আসছে, লজ্জায় কিন্তু বাঁচতেছে না। একবার এদিক দিয়ে আসে, এপার দিয়ে বের হয়ে যায়, আর একবার আসে এপার দিয়ে। এ আলী কি, এদিকে আসো, কি হয়েছে বলো? কিছু না, এমনি আসছে, ঘুরতে আসছে। বলতে চাচ্ছেন আরে ভাই, মেয়ের ব্যাপারে বাপকে প্রস্তাব দেওয়া কত কঠিন, এটা যুবকরা ছাড়া আর কেউ বুঝবে না। যুবক তো নবীজি বলছে তুমি বসো। কারণ কি জানেন? আলী যে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, আল্লাহ আগেই জিব্রাইলকে দিয়ে ওহী পাঠায় দিয়েছে। আলী মাথা নিচু করে বসে তো আছে, তো আছেই আসাদুল্লাহি আল গালিব, কিন্তু মেয়ের ব্যাপারে লজ্জায় মরে যাচ্ছে। হ্যাঁ, তো বলছে বলো বলো কি বলো বলো। বলছে নবী আমি ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার কি মতামত আছে এই বিষয়ে কোনো? নবীজি আগের বার ছিলেন চুপ, এবার ইয়েস বললেন না, নো বললেন না, নবীজি জাস্ট বললেন আলী ইনশাআল্লাহ। এখন সমস্যা হয়েছে একটা জায়গাতে, আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, মন খারাপ, বাহিরে বের হয়ে আসছে, বাংলার পাঁচের মতো মুখ হয়ে আছে। আব্দুর রহমান বিন আওফ বলছে কিরে বন্ধু আমার কাছে লজ্জায় লজ্জায় হাসিতে হাসে, কিন্তু এখন তো বন্ধুর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল, ব্যাপার কি? এই বন্ধু কি ইয়েস নাকি নো? বন্ধু বলছে নো। হ্যাঁ নো? আর নবী কি কিছুই বলে নাই বন্ধু, কিচ্ছু বলে নাই। আলী বলছে হ্যাঁ বলেছে। কি বলেছে বলো? শুধু ইনশাআল্লাহ বলেছে। আব্দুর রহমান আওফ বলছে বন্ধু তোমার মাথায় ঘিলু একটু কম আছে। আরে বেটা নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এবার, নবী চাইলে আরে ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, এটা নবীর সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, সুবহানাল্লাহ। নবী চাইলে তো ইয়েস বলতে পারতেন, পারতেন না? না কথা বলেন, পারতেন না? কেন বলেন নাই? কারণ এখনো মেয়ের সঙ্গে কথা বলা বাকি আছে। মেয়ের কাছে গেছে, ফাতেমা আরো মজার কথা, ফাতেমা আসো, বসে গেছে। ফাতেমা তোমার জন্য তো একটা ছেলে দেখেছি বিয়ের জন্য। ফাতেমার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আব্বাজান মাসমুহ, ছেলের নাম কি? নবীজি বলছে ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী, তুমি কি প্রস্তাবে রাজি আছো? ফাতেমা কিছুই করে না, খালি মুচকি মুচকি হাসে। আর মনে রাখবেন বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি মুচকি হাসি দেয় বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়, মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। যখন ফাতেমা মুচকি হাসি দিয়েছেন, নবীজি বলছেন যাও বিয়ে এখন ডান, জাস্ট আকদ হয়ে গেলে ফাতেমা আলীর বউ হয়ে যাবে, সুবহানাল্লাহ। শিক্ষা কোথায়? অনেক বাবা মেয়ের বিয়ে দিয়ে দেয় গাঞ্জাখোরের সঙ্গে, মেয়ের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না যুবক ভাই। অনেক বাবা মেয়েকে বলে এই তোর জন্য রাজশাহীর ছেলে পছন্দ করেছি, নওগাঁর বাসা নয় রাজশাহীতে বাসা, তোর একেই বিয়ে করতে হবে, তুই একে বিয়ে না করলে আমি গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মরে যাব। এর মতো মূর্খ বাবা সেকেন্ড আর কেউ হতে পারে না যুবক ভাই। আপনি মেয়েকে বলবেন যে তোমার কোন ছেলে পছন্দ আমাকে বলো, তোমার পছন্দ আমার পছন্দ, তোমার ইয়েস আমার ইয়েস, তোমার নো আমি বাবাও বলবো নো, ঠিক না বলেন? এটাই হচ্ছে বাবা হিসেবে নবীর আদর্শ, সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার নানা হিসেবে ভেরি শর্টকাটে বলছি। আচ্ছা আব্বাজান যারা এসেছেন, আমি একটা অভিনয় করবো এখন, একটু বুঝাবেন আমাকে, আপনারা বুঝাবেন, আমি জাস্ট ক্লু দিচ্ছি অভিনয় করে।
বাচ্চাদেরকে মাঝে মাঝে ঘাড়ে ওঠাবার জন্য আমরা কি হই? ঘোড়া। রাইট আনসার, ঘোড়া হই। আচ্ছা, 5 দিন আগে সোমবারে কিসের দিন ছিল? ভুলে গেছেন নাকি? কি ছিল? ঈদের দিন আসলেই নবীজি ফাতেমার বাসায় আসতেন। ফাতেমা আইনাল লুকা, আমার 2জন দুষ্টু বাবুগুলো কোথায়? এক হচ্ছে হাসান, আর এক হচ্ছে হাসান, 2 হচ্ছে। নবীজি থামেন থামেন, নিয়ে আসছি। ফাতেমা যেতেন, সুন্দর করে গোসল করাতেন, আর এটা স্টাইল ছিল তখন, চুল সিঁথি করতেন। আমার তো মনে হয় এমন কোন যুবক এখানে নেই যে যুবকের মা তাকে ছোটবেলায় চুল সিঁথি করে দেয় নাই। চুল সিঁথি করতে আমার মা অলওয়েজ একটা সিঁথি করবে। 2 নাম্বার পাউডার, এমন পাউডার দিত আমার মুখে, মুখে ঢুকে থুতু চলে আসতো আমার পাউডারের ঠেলায়। আর সবসময় পাউডার দিয়ে কপালে টিপ দিত। এটা ঠিক না যদিও কপালে টিপ দেওয়া। নবীজি বলতেন নিয়ে আসো। হাসান আর হোসেন দৌড় দিয়ে আসতো এই নিয়াতে যে আমরা এসেই নানাকে আগে দিব সালাম। তারা এসে সালাম কি দিবে, নানা আগেই সালাম দিয়ে বসে থাকতো, সালাম দিত। 1 2 নাম্বার, এই দেখেন 2 হাত এমনে, আসো বুকে আসো। 2 জন বুকে আসতো, ডানে রাখতো। এবার নবীজি নিজে ঘোড়া হতেন, বলতো হাসান ঘোড়া পছন্দ হয়েছে? হোসাইন ঘোড়া পছন্দ হয়েছে? জি নানা পছন্দ হয়েছে, উঠবা, উঠে পড়ো। 2 জন ঘোড়ায় উঠতো। একবার নবীজি ঘোড়ায় উঠে ঘোরাচ্ছেন, এক সাহাবী আসছে, নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখছে নবীর ঘাড়ে 2 জন উঠে বসে আছে, হাসান আর হোসাইন। বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরা কপাল কত ভালো রে, এর কার ঘোড়ায় উঠছে রে, কার ঘোড়া এটা? তারা তো চেনে না কার ঘোড়া এটা, কত কপাল ভালো। নবীজি বলছে আর কপাল কার ভালো? কপাল তো আমার ভালো, যে আমার এই ঘাড়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হোসাইন উঠে বসে আছে। শেষ হাদিস বলে শেষ করছি। আপনাদের মসজিদটা কোথায়? এখানে মসজিদটা, এটাই মসজিদ। মাশাআল্লাহ। মুরব্বীরা এবার রাগ করবেন না, অনেক মুরব্বী বাচ্চাদেরকে মসজিদ থেকে থাপ্পড় দিয়ে বের করে দেয়, ধমক দেয়। হাদিস শোনেন, শেষ হাদিস। নবীজি নামাজ পড়াচ্ছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর উঠছেন না। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, নবীজি ওঠেন না। সাহাবা একরাম বলছে কি নবী কি মারা গেলেন না বেঁচে আছেন? একজন সাহাবী নামাজ থেকে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়েই যাচ্ছে, নবীজি উঠছেন না। ওই সাহাবী ভাবছে নবীজি মারা গেছেন না বেঁচে আছেন দেখার জন্য জাস্ট সেজদার থেকে মাথাটা হালকা করে উঁচু করেছেন। দেখছি যে নবীজির কাঁধে এখানে হাসান এখানে হোসাইন বসে আছে, নবীজি উঠতে পারছেন না। ওই সাহাবী ভাবছে আমি জাস্ট হাতটা দিয়ে ধরে নামাই দেব, হাত বাড়িয়েছে, নবীজি নামাজের মধ্যে হাতটা শক্ত করে ধরে বসেছে। নবীজি বোঝাচ্ছেন আমার নাতি যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে আছে, আমি নবী সেজদায় আছি, সেজদায় থাকবো। আমার নাতি না নামলে আমি সেজদার থেকে উঠবো না। সুবহানাল্লাহ পড়েন। নবীজি মেসেজ দিয়েছেন বাচ্চাকে আদর করো, চকলেট দাও, ভালোবাসা দাও। আজকের যেই বাচ্চা 5 ওয়াক্ত নামাজি হবে, আগামীতে সেই বাচ্চা গোটা বিশ্বকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসনতন্ত্র কায়েম করে দেখায় দিবে। ঠিক কিনা বলে? আপনি মুরব্বী আব্বাজান ধমক দেন, বাচ্চার মনটা ভেঙে যায়। আপনি আদর করবেন, চকলেট দিবেন, ওরে ভালোবাসবেন, হতে পারে সেই বাচ্চা আগামীতে আজহারিও তো হতে পারে, আল্লামা সাইদিও তো হতে পারে। আপনার কবরের কাছে এসে দোয়া করবে যে ইসরে আমার আব্বাজান মারা গেছে, আমার খুব ভালোবাসতো, মসজিদে গেলে আমাকে চকলেট দিত, আদর করতো, নানা নানা বলে ডাকতো, কত ভালোবাসতো আমাকে। হতে পারে একজন বাচ্চার দোয়া আপনার জান্নাতে যাওয়ার ওসিলাও হতে পারে। ঠিক কিনা বলে? স্বামী হিসেবে জাস্ট একটা কথা বলে শেষ করব, বউকে দেখলেই বলবেন আই লাভ ইউ। ঠিক কে বললো? আগেই বলেন, বউকে দেখলে কি বলবেন? আরে আমাকে না, বউকে বলবেন। আর যাদের বউ নাই, বউ হলে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর আদর্শ, নবীজি বউকে দেখলেই ভালোবাসা, কোনো কথা নাই, বউ মানেই হচ্ছে ভালোবাসা। ঠিক কিনা বলে? এবং নবীজির ভালোবাসার জন্য কি হয়েছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ভালোবাসা দেখে সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিল। আল্লাহু আকবার।